প্রায় 25 কোটি ভারতীয় রুপির স্টার্ক যখন বল হাতে একের পর এক ম্যাচ ব্যর্থ, তখন চেন্নাইয়ের হলুদ জার্সিতে সাফল্যের ফুলঝুরি ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। বল হাতে তার জাদুতে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে চেন্নাই। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। আইপিএলের নিলামে মাত্র 2 কোটি ভারতীয় রুপিতে ফিসকে দলে ভিড়িয়ে চেন্নাই প্রমাণ করেছে মাঠের বাইরেও সবাইকে পেছনে ফেলতে কতটা পটু এই বোলার। কেননা অর্থের ঝনঝনানি দেখিয়েও লাভ হচ্ছে না অনেক দলেরই। অর্থ ও পারফরমেন্সের বিবেচনায় ফিজের সাফল্যে ঘেরা এই আইপিএলে স্টার কামিংসদের অবস্থা ঠিক কোথায়, সেটাই জানবো এই প্রতিবেদনে। ভারতের আইপিএলে শুধু টাকাই ওড়ে, এই আপ্তবাক্যটি ক্রিকেট পাড়ায় হরহামেশাই শোনা যায়। অর্থের ঝনঝনানির সবচেয়ে বড় আঁতুড়ঘর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নিলামে কোটি কোটি ভারতীয় রুপি নিয়ে দল সাজাতে বসে ফ্র্যাঞ্চাইজিগুলো। অন্য দলগুলোর সাথে পাল্লা দিয়ে চলে টাকা ঢালার লড়াই। আবার যদি কোনো ক্রিকেটার একাধিক ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকায় থেকে যায়, তাহলে তো কথাই নেই। টাকা ঢালতে এক চুলো কার্পণ্য করে না দলগুলো। এবারের আইপিএল তো ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকেই। সবচেয়ে বেশি মূল্যের ক্রিকেটার কেনার রেকর্ড একই দিনে ভেঙেছে 2 বার। প্রথমে প্যাট কামিন্সকে 20 কোটি 50 লাখ ভারতীয় রুপিতে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ, যা ছিল সেই সময় আইপিএল এর ইতিহাসের কোনো খেলোয়াড়ের পিছে সবচেয়ে বেশি অর্থ ব্যয়ের ঘটনা। কিন্তু সেটা স্থায়ী হয়নি 1 ঘন্টাও। কলকাতা নাইট রাইডার্স 24 কোটি 75 লাখ ভারতীয় রুপিতে দলে ভেড়ায় মিচেল স্টার্ককে। তবে এত মূল্য দিয়ে ক্রিকেটার কিনে কোনো লাভ হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর। দিন শেষে নিলামে যারা বুদ্ধিদীপ্ত বিডিং করেছে, তারাই এখন মাঠের খেলায় আছে শীর্ষে। এবারের আইপিএলে সবচেয়ে ফ্লপ ক্রিকেটারের তালিকা করা হলে সবার ওপরে থাকবে মিচেল স্টার্কের নাম। একে তো তার প্রাইস ট্যাগের কারণে স্বাভাবিকভাবেই লাইমলাইটে থাকবেন এই অজি বোলার। তার উপর আবার গেল ওডিআই বিশ্বকাপে অজিদের শিরোপা জয়ে রেখেছেন দারুণ অবদান। আইপিএলকে সামনে রেখে তাই রাজ্যের সব আশা ছিল তার কাছ থেকে, কিন্তু সেই আশার শিকে ভাগও পূরণ করতে পারেনি এই বাঁহাতি বোলার। কলকাতার হয়ে 7 ম্যাচে নিয়েছেন মাত্র 6 উইকেট, ইকোনমি প্রায় 11.5। আইপিএলের এবারের আসরে ন্যূনতম 25 ওভার বল করা কোনো বোলারদের মধ্যে তার ইকোনমি সবচেয়ে জঘন্য। সেজন্যই তো ইনজুরির কারণ দেখিয়ে বাধ্য হয়ে তাকে একাদশ থেকে বসিয়ে দিয়েছে কলকাতা। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখন অবধি 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন আলজারি জোসেফ। 3 ম্যাচে জোসেফ করেছেন 9 ওভার 4 বল, উইকেট সংখ্যা মাত্র 1টি। জোসেফের ইকোনমি প্রায় 12-র কাছাকাছি। অথচ এই জোসেফকে নিলামে কত মূল্যে দলে নিয়েছিল বেঙ্গালুরু তা কি জানেন? 11.5 কোটি ভারতীয় রুপি। অর্থাৎ জোসেফ যদি আর কোনো ম্যাচে একাদশে না সুযোগ পান, তাহলে প্রতি 1 ওভার করার জন্য জোসেফ পকেটে পড়বেন প্রায় 1 কোটি 19 লাখ ভারতীয় রুপি। অথচ এসব নামি দামি বোলারের ভিড়ে 2 কোটির মোস্তাফিজ যৌথভাবে আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে। যদিও বুমরার চেয়ে 1 ম্যাচ কম খেলেই 14 উইকেট নিয়েছেন ফিজ। ভিসা প্রক্রিয়ার জন্য দেশে না আসলে হয়তো পার্পল ক্যাপটা তার মাথায়ই থাকতো। আইপিএলে বোলাররা যখন ওভার প্রতি 11-12 করে রান দিচ্ছে, তখন ফিজ বল করেছেন 10-এর কম ইকোনমিতে। অ্যাভারেজ মাত্র 21.14। ফিজের এবারের পারফরমেন্স প্রমাণ করে দামি ক্রিকেটার হলেই ভালো পারফর্মার হওয়া যায় না, নিজের স্কিলটাই মুখ্য বিষয়।